এই যে আপনারা দেখছেন, এটা হচ্ছে বাঁকুড়া ব্যাপারী হাট রথ কমিটির রথযাত্রা। বাঁকুড়াতে 3-4টি রথ বেরোয়। এই রথটি হচ্ছে স্টেশন মোড়ের কাছেই। স্টেশন থেকে হেঁটে ম্যাক্সিমাম 15 মিনিট লাগে, আর যদি টোটো ধরেন তাহলে হয়তো 5-7 মিনিট লাগবে, খুব কাছেই। আমি চাকরি সূত্রে বাঁকুড়াতে আমার পোস্টিং আছে, সেই হিসেবে আমাকে বাঁকুড়াতে 1-2 দিন থাকতে হয় সপ্তাহে। আমি বাঁকুড়া ধর্মশালায় থাকি। ধর্মশালা থেকে আমি বেরোলাম 8:30 রাত। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, এত অন্ধকার কেন? রথযাত্রা হবে, আলো থাকবে, মানুষ আনন্দ করবে, কিন্তু এত অন্ধকার কেন? যখন এই রথটি বেরোয়, রথটির উচ্চতা অনেকটাই বেশি, সেই হিসেবে তখন ইলেকট্রিক লাইটে লেগে গিয়ে একটা বিপর্যয় নেমে আসতে পারে। সেই কারণে মাঝে মধ্যেই কারেন্টের লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এটা প্রায় 10-12 বার ঘটেছে। এই রথটি প্রায় 3-4 কিলোমিটার ঘোরে, তারপর আবার ফিরে আসে। ওই যে দূরে সাদা লাইটের ঝলকানি দেখছেন, ওটাই হচ্ছে রথ। আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এত ভিড় যে আমি যেতেই পারছি না। যা ভিড় দেখলাম, কলকাতার রথেও এত ভিড় হয় কিনা সন্দেহ। প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড ভিড়, এবং রাস্তার দুদিকে প্রায় অন্ধকার অবস্থায় বিভিন্ন রকম মেলা বসেছে, দোকান বসেছে, বিভিন্ন রকমারি জিনিসপত্র বিক্রি হচ্ছে। আমি অ্যাকচুয়ালি খাবার কিনতে বেরিয়েছিলাম। আমি জানতামও না যে রথ এই সময় বেরোয়। তো হঠাৎ রথটা দেখে ভাবলাম, ঠিক আছে, যা কিছু একটা খেয়ে নেব রাত্রিবেলা, একটু যাই একটু। তো মোটামুটি আমি যে ধর্মশালায় থাকি তার কাছাকাছি যে রোডটা, সেই রোডটা পুরো দুদিকে মেলা বসেছে। সেই রোডের মাথায় স্টেশন মোড় বলে একটা জায়গা আছে। যে রথটি দেখছেন আলোর ঝলকানি, এটা হচ্ছে স্টেশন মোড়। এবার এই রথটা আরও এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবে। মাচামতলা বলে একটা জায়গা আছে, যেখানে অফিস পাড়া, কোর্ট চত্বর, ওইসব জায়গা দিয়ে ঘুরে, লালবাজার, ওইসব জায়গা দিয়ে ঘুরে আবার ফিরে আসবে। এই যে রথটি যে অবস্থানে আছে, তার বাঁদিকে কিছুটা গেলেই বাঁকুড়া রেল স্টেশন। এই ম্যাক্সিমাম 5-7 মিনিট হাঁটতে লাগবে। আর রথটা যেখানে দাঁড়িয়ে আছে সেদিকে সোজা গেলে মাচামতলা, যেখানে অফিস এবং কোর্ট চত্বর আছে, ডিএম অফিস আছে। তো ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও করে নেই, 1-2 জন দেখলেও তো দেখবে, সেই হিসেবে ভিডিওটা করলাম। যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমাকে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন, ওই দূরে রথের ভেতরে বসে আছে বেশ কিছু পূজারী, এবং রথটি এবার কিছুক্ষণের মধ্যেই টেনে নিয়ে যাবে। আমি আগিয়ে পিছিয়ে দিয়ে একটু ভিডিও করে দেখাচ্ছি লোকের সমারোহ, কত উৎসাহ। কিন্তু কাল সকালেই তো আমার অফিস, তা আমি কিছু খাবার নিয়ে হোটেলে ঢুকে যাব, ধর্মশালায় ঢুকে যাব, কারণ সকালবেলা অফিসে যেতে হবে, ঘুমোতে হবে। তো আমি বেশি দূর যাব না, আমি কাছাকাছি আপনাদের ভিডিওটা করে দেখালাম, দেখতে থাকুন আপনারা। পিছনে বেশ কালারফুল লাইটের ঝলকানি দেখা যাচ্ছে, এটাও রথের সাথেই ঘুরবে। রথের সাথে জেনারেটর লাগানো আছে। জেনারেটরের আলোতে আপনার রথটিকে আলোকিত দেখছেন, অথচ লোডশেডিং। দেখছেন তো কতটা উঁচু। এটাই বাঁকুড়ার সবচেয়ে বড় উঁচু রথ। এছাড়া ইসকনের রথ আছে, সেটা প্রায় 10-12 কিলোমিটার দূরে যায়। সেটা আমার দেখার সৌভাগ্য হলো না, আর যেতেও ইচ্ছে হলো না। ভাবলাম যে যেখানে থাকি ধর্মশালার কাছেই রথটি, সবচেয়ে উঁচু রথ, এই উঁচু রথটি একটু দেখে নেই। এইবার রাস্তায় লাইট আসলো, এখন মোটামুটি অনেকটা বোঝা যাচ্ছে, লোকজন দেখা যাচ্ছে। রাস্তার দুধারে কিন্তু দোকান আছে, প্রচুর মেলা বসেছে।
এই অঞ্চলটি একটি পাইকারি ব্যবসার জায়গা, ঠিক আমাদের যেমন বড় বাজার, তবে অতটা ভিড় নয়। প্রচুর মারোয়াড়ি এবং বিভিন্ন দোকানদার এখানে ব্যবসা করে, পাইকারি ব্যবসা হয়। আমি এখানে যে কদিন রইলাম, প্রায় 2 বছর খানিক, আমি দেখলাম বাঁকুড়ার মানুষটা খুব সাদাসিধে এবং খুব শান্ত। এখানে কোনো ঝোড় ঝামেলা, কোনো অশান্তি একদম দেখাই যায় না। পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া এবং বিষ্ণুপুর সত্যি একটা আলাদা একটা জায়গার মতো লাগে। আপনারা যদি কখনো আসেন বাঁকুড়ায় বিভিন্ন জায়গা থেকে, তাহলে যদি মনে করেন ধর্মশালায় থাকতে পারেন, এটা কিন্তু নামই ধর্মশালা, আসলে এটা হোটেল। অনেক বড় বড় রুম পাওয়া যায়, বিছানা, বালিশ এবং এলাহি ব্যাপার, এসি রুম থেকে শুরু করে সব রকম। অ্যাটাচ পায়খানা বাথরুম পাবেন, আবার 130 টাকা দামের রুমও পাবেন সেপারেট, কিন্তু ওটা কমন পায়খানা বাথরুম। এই যে দেখছেন, এই যে ঘরটি দেখছেন, এখান থেকেই কিন্তু রথটা বেরিয়েছে। এটাই ব্যাপারীহাট রথ কমিটির। আর এই বাদিকে রথ কমিটির স্টেজ, ছোট্ট একটা স্টেজ ছিল। এই যে রোডটি দেখছেন, এখান দিয়ে অনেক বড় বড় গাড়ি, লরি, টোটো সবই বেরোয়, কিন্তু বাঁকুড়াতে কিন্তু অটো রিক্সা পাবেন না। এখন এই মেলার জন্য কোনো গাড়ি দেখতে পাচ্ছেন, শুধু বাইকগুলো, স্কুটারগুলো দেখছেন, এবং দুধারে মেলা বসেছে দেখতে পাচ্ছেন। মানুষ বলে যে বাঁকুড়াতে খুব গরম, কিন্তু আমি তো দেখছি যে কলকাতায় আরও বেশি গরম। যাই হোক, আজকে একটু সামান্য বৃষ্টি হয়েছিল, এখনও একটু হচ্ছে, মাঝে মধ্যেই আবার থেমে যাচ্ছে। ফুরফুরে আবহাওয়া, খুব একটা গরম লাগছে না। আমি গরমকালে বাঁকুড়াতে কাটালাম। আমি যখন ধর্মশালায় ঢুকে যাই না, সত্যিই মানে আরামপ্রিয়। ধর্মশালার ভিতরে ঢুকে গেলে তখন মনে হয় না যে বাঁকুড়াতে কোনো গরম আছে। এত পুরনো বিল্ডিং, এত মোটা দেওয়াল, যেখানে রোদের তাপ ঢুকতেই পারে না, খুব আনন্দেই থাকি। যাই হোক, 2026 সালের এই রথ আমি একাই উপভোগ করলাম। বাড়িতে আমার ফ্যামিলি রয়েছে, তো আজকের দিনটি আমাকে এখানে থেকে যেতে হলো। এই বছরে আমার আর কলকাতার রথ দেখা হলো না, কষ্ট লাগছে বাড়ির লোকেদের জন্য। আমি এখন রথ দেখে আমি ধর্মশালার দিকে এগিয়ে যাব। ওই যে দেখছেন একটি মন্দির, এটা শিব মন্দির, বহু পুরনো শিব মন্দির এবং জাগ্রত শিব মন্দির। এখানে মানুষ পূজা অর্চা করেন এবং গান হয়, খুব ভালো লাগে। বাঁকুড়া সত্যি শান্তিপ্রিয় জায়গা। এত শান্তিপ্রিয় জায়গা আমি অন্যান্য ডিস্ট্রিক্ট গিয়েছি, কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টের মতো শান্তিপ্রিয় জায়গা আমি দেখিনি। এখানকার মানুষজন খুবই অতিথিপরায়ণ, মানুষকে খুব ভালোবাসে, ছল চাতুরি একদমই নেই। রথযাত্রার সময় যদি বাঁকুড়া আসেন, বিভিন্ন রথ দেখতে পারবেন। এছাড়া বাঁকুড়াতে দর্শনীয় অনেক স্থান আছে, শুশুনিয়া পাহাড় আছে, মুকুটমণিপুর আছে, আরও অনেক কিছু, তপবন পাহাড় আছে, আরও অনেক কিছু আছে দেখার। বাঁকুড়ার রাস্তা কিন্তু খুব ভালো, খুব সুন্দর রাস্তা। আমি একবার শুশুনিয়া পাহাড় দেখে টোটো করে এটি অনেকটা ভিতরে ঢুকে গিয়েছিলাম। একেবারে ফাঁকা নিরালা জায়গা, একটা লোক পাওয়া যায় না। মনে হয় বুঝি আমাদের কেউ যদি কিছু চুরি ডাকাতি করে নেয় আমাদের থেকে, আমরা কিছু করতেও পারবো না। কিন্তু এত শান্ত, এত শান্তিপ্রিয় জায়গা, এই চুরি ডাকাতির কথা চিন্তাই করা যায় না এখানে। যাই হোক, আপনাদের সামান্য একটা ভিডিও উপহার দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি বিভিন্ন ডিভোশনাল ভিডিও করি, সেখানে গান করি, আমার ওয়াইফও করে, সেই ভিডিওগুলো দেখবেন। সময়ের অভাবে আমি গান ঠিকমতো করতে পারি না, আর গান আমি জানিও না। আপনারা যে কজন দেখেন তাতেই উৎসাহ পাই। আপনারা ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।